আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই ভাষণে আমরা এক্সপেক্ট করছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে একটা দিক নির্দেশনা দিবেন। হলো তো অনেক না, অনেক হয়েছে। বিএনপি দাবি করছে যেহেতু তিনি জুন মাসের 10 তারিখে লন্ডনে যাবেন, সেখানে নানা রকম স্পেকুলেশন হচ্ছে জয় নাকি আমেরিকা থেকে লন্ডনে গিয়েছে প্রতিবাদ সভা অর্গানাইজ করার জন্য। আবার লন্ডনে অলরেডি আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আছেন। সুতরাং বাংলাদেশের রাজনীতির যারা শীর্ষ ব্যক্তিত্ব, যারা বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দেয়, যারা বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, মোটামুটি তারা সবাই জুন মাসের 10 তারিখ পরবর্তী সময়টাতে লন্ডনে থাকবেন। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের সমাজে নানা রকম স্পেকুলেশন আছে যে কি হবে, কি হবে, কি হচ্ছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি বিবাদ চলতেছে, আবার আওয়ামী লীগের সাথে তো বিবাদ চলতেছে। এখন এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছেটা কি? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডনে যাওয়ার আগে মোটামুটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দাবিটা আছে রোড ম্যাপ এবং ডিসেম্বরের আগে যে নির্বাচনের ব্যাপার সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা দিতে হবে। ডিসেম্বরের আগে নির্বাচন, সেই ব্যাপারটাতে হয়তো বা পজিটিভ কোনো কিছু তিনি নাও বলতে পারেন, তবে নির্বাচনী একটা রোড ম্যাপ হয়তো বা আলোচনায় আসতে পারে। একটা রোড ম্যাপ চাচ্ছে, সেই রোড ম্যাপটা তিনি দিয়ে দিতে পারেন। রোড ম্যাপটা তার যেই নানা রকমের বয়ান, সেই বয়ান অনুসারে সেটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হলে আমরা জানি ফেব্রুয়ারি আগে যদি হয় তাহলে রোজা পড়ে, আর যদি ফেব্রুয়ারির মার্চ এপ্রিলের দিকে হয় তাহলে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা নানা কিছুতে গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায়। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো সময়টা খুঁজবেন নাকি খারাপ সময়টা খুঁজবেন, সেটা এখন দেখার বিষয়। কোনো কারণ নাই ডিসেম্বরের পরে যাওয়ার, কোনো কারণ নাই, লজিক্যাল কোনো কারণ নাই যে আমি সবচেয়ে খারাপ সময় নির্বাচন কেন দিতে যাব, যেখানে লোকজন নির্বাচনে ভোট দিতে পারবে না, নানা জায়গাতে বন্যা হবে, লোকজনের বড় একটা অংশ ভোট দিতে আসতে পারবে না, নানা জায়গাতে বন্যা বৃষ্টি এই সমস্ত কিছুতে লোকজনের ভোট কেন্দ্রে উপস্থিতি কম থাকবে। সুতরাং পার্টিসিপেটিভ যে ভোটটা আমরা বলছি, ইনক্লুসিভ যে ভোটটা আমরা বলছি, সেই ভোটটা আর বাংলাদেশ হয়তো দেখতে পাবে না। সুতরাং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই চাওয়াটা, তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের ইতিহাসে অনেক ভালো একটা ভোট তিনি করবেন। যদিও সেখানে এখন বাংলাদেশে আওয়ামী লীগ আসবে কিনা, যদি না আসে সেটা ইনক্লুসিভ হবে কিনা, জাতিসংঘ অবশ্য বলে দিয়েছে মানুষজন ভোট দিলে সেটা ইনক্লুসিভ। সুতরাং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন উদ্দেশ্য থাকবে বাংলাদেশের যাতে ভোটারদের বড় একটা অংশ ভোট দেয়, এবং সেই জিনিসটা পাওয়ার জন্য তার যা যা কিছু করা দরকার সেটা তাকে করতে হবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হবে, নির্বাচনে যাতে, যেহেতু বিএনপি সবচেয়ে শক্তিশালী দল, অন্য কোনো দল বিএনপির সাথে মোটামুটি কোনোভাবেই তুলনায় আসে না। সুতরাং এই অবস্থায় নির্বাচনগুলো কীভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটা এখন বড় একটা ব্যাপার। আমরা যে সংস্কারের কথা বলছি, সেখানে দলগুলো কীভাবে সংস্কার নিয়ে আসে, মনোনয়নে কীভাবে সংস্কার আসে, নির্বাচনী প্রক্রিয়া কীভাবে সংস্কার আছে, নির্বাচনী ব্যয় ব্যবস্থাপনায় কীভাবে সংস্কার আসে, অথবা প্রচারণায় কীভাবে সংস্কার আছে, সেগুলো এখন দেখার বিষয়। আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তিনি কিভাবে সংস্কারের আওতায় নিয়ে আসেন, সেগুলো আমাদের দেখার বিষয়। আমরা এই জিনিসগুলো নিয়ে প্রচুর কথা বলছি। আমরা বলেছি সরকারের মেয়াদ 5 বছর না হয়ে 4 বছর হয়ে যাক। আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হোক। আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 3 মাসের জায়গায় 4 মাস, 5 মাস, 6 মাস হোক। স্থানীয় নির্বাচনগুলোও যাতে তত্ত্বাবধায়কের অধীনে হতে পারে। আমরা বলেছিলাম যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি দমন কমিশন, আমাদের সরকারি কর্ম কমিশন, আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, যা যা কিছু আছে, বিচার কমিশন, সব কিছু যাতে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রধানমন্ত্রী যাতে 2বারের বেশি কোনোভাবেই কোনো রকম করে কোনো গ্যাপ ট্যাপ দিয়ে যাতে না হয়। আমরা সাংবিধানিক যে 13টা সংস্কার প্রস্তাব নিয়ে এসেছে, সেখানে আমরা মোস্ট অফ দ্য সংস্কারে রিফর্ম যেগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলোতে এনসিপি এবং জামাতের যে পজিশন, সেই পজিশনের সাথে আমরা মোটামুটি একমত পোষণ করি। এবং সংবিধান পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের পাশাপাশি গণভোটের মাধ্যমে যেতে হবে। গণভোট ছাড়া কোনো কিছু কোনোভাবেই সংশোধন করা যাবে না, কোনোভাবেই সংশোধন করা যাবে না।
কেননা জনগণ সকল ক্ষমতার উৎস। রাজনৈতিক দল হচ্ছে পরবর্তীতে জনগণের মধ্য দিয়ে ক্ষমতায়িত হয়। সুতরাং সংবিধান চেঞ্জ করতে হলে জনগণের মধ্য দিয়ে হতে হবে। বাংলাদেশের সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, বাংলাদেশের সমাজে ফ্যাসিজমকে আর ফেরত না আসতে দিতে হলে, বাংলাদেশের সমাজকে পরিবর্তন আনতে হলে আমাদের এগুলা নিয়ে কথা বলতে হবে। এগুলা নিয়ে জনমানুষের যে মতামত সেগুলোকে প্রাধান্য দিতে হবে। আমরা একটা ব্যানারের কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে আমাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।